মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের কান্ডারি নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি কোরআনে কারিমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল লুকমান। কোরআন শরীফে বিভিন্ন নামে বিভিন্ন সূরার নাম আসছে। সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা আসছে। সূরাতুল মাইদা, দস্তরখান। সূরাতুল জিন, জিন সংক্রান্ত। সূরাতুল মুমিনুন, মুমিনদের সংক্রান্ত। সূরাতুল কাফিরুন, কাফেরদের সংক্রান্ত। বিভিন্নভাবে নবীদের নামও আসছে। সূরা ইউসুফ, সূরা হুদ। ঠিক তদ্রূপভাবে সূরাতুল লুকমান নামেও একটি সূরা আছে, যে সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হযরতে লুকমান তিনি কি নবী ছিলেন না ওলি ছিলেন, এই ব্যাপারে জমহুর মুহাদ্দিসিন কেরামের মতামত হলো যে তিনি নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন। তিনি সুদানের অধিবাসী ছিলেন। প্রথম জমানায় তিনি কৃষি কাজ করতেন। এক পর্যায়ে তিনি দর্জির কাজও করেছেন এবং তিনি বকরিও চড়িয়েছেন। একদিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদের মাঝে ভাষণ দিচ্ছিলেন, আলোচনা করতেছিলেন। এমন মুহূর্তে এক ব্যক্তি এসে বললেন, আপনি কি ওই ব্যক্তি নয় যিনি আমার সাথে বকরি চড়িয়েছেন? তিনি বললেন যে হ্যাঁ, আমি ওই ব্যক্তি যিনি তোমার সাথে বকরি চড়িয়েছিলাম। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি এত মর্যাদা কিভাবে লাভ করলেন, যার কারণে আপনার আলোচনা শোনার জন্য, আপনার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক ভিড় জমায়, লোক আসে? তখন হযরতে লুকমান হাকিম তিনি বলেছিলেন, দুইটি কাজ আমি করি। দুইটির একটি হলো যে সর্বদা সত্য কথা বলা। 2 নম্বর কাজ হলো অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা। অন্য রওয়ায়েতে আছে, লুকমান হাকিম তিনি বললেন, এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে তুমিও এই স্থানে উন্নীত হতে পারবে, এই মর্যাদা লাভ করতে পারবে। তারপর হযরতে লুকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি এক এক করে 8টি কাজের কথা বললেন, কর্মের কথা বললেন। হযরত লুকমান হাকিম তিনি বললেন যে সদা সর্বদা সত্যের উপরে অটল অবিচল থাকবে। 2 নম্বর হলো মুখকে বন্ধ রাখবে।
3 নম্বর হলো হালাল জীবিকাতে তুষ্ট থাকবে। 4 নম্বর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বর মেহমানদের আদর আপ্যায়ন করবে এবং তাদের সাথে সম্মান প্রদর্শন করবে। 6 নম্বর প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবে। 7 নম্বর অনর্থক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকবে। 8 নম্বরটা আমার এখন মনে আসতেছে না। তো এখানে তিনি 8টি কথা বললেন। এই 8টি কথাই আপনার কোরআন হাদিস সমর্থন করে। তার প্রতিটা কথার মাঝে খুবই অলংকার রয়েছে, খুবই গুরুত্ব রয়েছে। যে সর্বদা সত্য কথা বলা, সত্যের উপর অটল অবিচল থাকা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো। সর্বদা সত্য কথা বলতে হবে। আল হাক্কু হাক্কান ওয়ালাউ কানা মুররান, সত্য সত্যই যদিও কারোর কাছে তিতা লাগে। কারোর কাছে তিতা লাগবে, কারোর শরীরে লাগবে, এ বিধায় সত্য কথা বলা বাদ দেওয়া যাবে না। যদি সত্য বলতে গিয়ে আমার বাবার শরীরেও লাগে, তাতেও কোনো কি নাই, পরোয়া নাই, কোনো ভয় নাই। যদি সত্য কথা বলতে গিয়ে কোনো মন্ত্রী এমপির শরীরে লাগে, তাতেও কোনো ভয় করা যাবে না, ভয়ে সত্য কথা বলা বাদ দেওয়া যাবে না। সত্য কথা বলতে গিয়ে যদি এলাকার মাতবরের শরীরে লাগে, চেয়ারম্যানের শরীরে লাগে, মেম্বারের শরীরে লাগে, এলাকার কোনো নেতার শরীরে লাগে, তারপরও বাদ দেওয়া যাবে না। আর কাউকে নির্দিষ্ট করে তো কোনো কথা বলা যায় না। আমভাবে কথা বলা হবে, আমভাবে সুদ ঘুষের আলোচনা করা হবে, আমভাবে শরীয়ত গর্হিত কোনো কাজ হলে বলা হবে, আমভাবে সমাজের মধ্যে কোনো নাচ গান হতে দেখলে বলা হবে। এখন কারো শরীরে যদি লেগে যায়, তাতে কিছু আসে যায় না। আর আমি আপনি কেন আমার শরীরে মাখব? হক্কানি ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেন, কোরআন হাদিসের আলোকে কথাবার্তা বলেন, আমি কেন আমার শরীরে মেখে নিব? আমি কেন মনে করি যে আমাকে বলতেছে? যদি আপনার মাঝে এই দোষ থাকে, তাহলে আপনি সংশোধন হওয়ার চেষ্টা করেন। বরং নিজের সংশোধন হওয়ার তো কোনো চিন্তাই নাই, ফিকিরই নাই। বরং ইমাম কেন বললেন, খতিব সাহেব কেন বললেন, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়। এগুলো ভালো না। আপনি হয়তো খতিবের বিরুদ্ধে অ্যাকশন নিতে যান, হয়তো দুনিয়াতে আপনি অ্যাকশন নিতেছেন বা পারতেছেন বা পারবেন, কিন্তু আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এর পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে আপনাকে আমাকে দিতে হবে। আপনি মনে করেন আপনি নেতা হবেন, আপনি দাপট খাটাবেন আর আপনি বেঁচে যাবেন, এটা হতে পারে না। আপনি মন্ত্রী হবেন, দাপট খাটাবেন, আপনি রাষ্ট্রপতি হবেন, দাপট খাটাবেন, আপনি সেনাবাহিনী হবেন, পুলিশ বাহিনী হবেন, বিডিআর হবেন, আপনি দাপট খাটাবেন অন্যায়ভাবে, এটা হতে পারে না। এর জবাব একদিন আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আপনার প্রতিটা কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সুতরাং আমি এলাকার মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, আমি কি হই, সেনাবাহিনী হই, বিডিআর হই, র্যাব হই, কোনো অবস্থাতেই কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায়ভাবে কোনো নিরহ মানুষের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। ঠিক কিনা বলে? এ কথাটা খেয়াল রাখবেন। 1 নম্বর কথা, সর্বদা কি বলতে হবে? সত্য কথা বলতে হবে।
2 নম্বর বলছেন মুখ বন্ধ রাখতে হবে। মুখ বন্ধ রাখার অর্থ হলো গীবত, শিকায়েত, মিথ্যা কথাবার্তা থেকে মুখ বন্ধ রাখতে হবে। হালাল যত কথা আছে, বৈধ যত কথা আছে, কোরআন হাদিসের যত কথা আছে সবগুলো বলা যাবে, কিন্তু গীবত, শিকায়েত, মিথ্যা, গীবত, শিকায়েত, চুগল, অহংকার এই সমস্ত কথাবার্তা জবান দ্বারা বলা যাবে না। হাদিসের মধ্যে আসছে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। তাহলে চুপ থাকার অর্থ কি? মানে চুপ বসে থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে অশ্লীল কোনো কথাবার্তা বলবে না, মিথ্যা বলবে না, এই জবান দ্বারা কারো কোনো গীবত করবে না, এই জবান দ্বারা কারো কোনো কষ্ট দিবে না। তাহলে এই জবান দ্বারা কোনো অশ্লীল কথাবার্তা, খারাপ কথাবার্তা, গীবত, শিকায়েত করা যাবে না। এটি হলো কি? মুখকে বন্ধ রাখা। 3 নম্বর বলা হয়েছে লজ্জাস্থানের হেফাজত করা। এই লজ্জাস্থানের হেফাজতের কথাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল হাফিযিনা ওয়াল হাফিযাতি ফুরুজাহুম ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। সবাইকে লক্ষ্য করে বলা হয়েছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এটাও কোরআনের কি আয়াত থেকে আনা হয়েছে। 3 নম্বর। 4 নম্বর, আপনার মেহমানদেরকে আদর আপ্যায়ন করা, তাদের সম্মান প্রদর্শন করা। এটাও হাদিসের মধ্যে একাধিক জায়গা আসছে, মেহমানের সম্মান করা, মেহমানদারি করা, তাদের সম্মান বজায় রাখা। 5 নম্বর, আপনার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা, প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখা। হাদিসের মাঝে আসছে ওই ব্যক্তি মুমিন নয় যার অত্যাচারে তার প্রতিবেশী কি নয়, যার অত্যাচারে বা যার হাত মুখ থেকে তার প্রতিবেশী কি নয়, নিরাপদ নয়। তাহলে আমি তখনই প্রকৃত মুমিন হব আমার চাল চলন, ওটা বসা কথাবার্তায় যদি আমার প্রতিবেশী কী থাকে, নিরাপদ থাকে, কোনো কষ্ট না পায়, তখনই আমি কি হব, প্রকৃত মুমিন হব। 7 নম্বরে বলা হয়েছে আপনার অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ কারবার থেকে বিরত থাকা। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অহেতুক কথাবার্তা থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। 1 নম্বর যেটা আমি ভুলে গিয়েছিলাম, এটা মনে হয়েছে নিজের দৃষ্টিকে নিম্নমুখী রাখা। এটা আল্লাহ তাআলা কোরআনে মুমিন মুমিনাত উভয়জনকে লক্ষ্য করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনরা যেন তাদের চক্ষু অবনত রাখে, নিম্নগামী রাখে, নিচের দিকে রাখে। বড় আয়াতে আল্লাহ বলতেছেন অকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। মুমিনা নারীরা যেন তাদের চোখকে সংযত রাখে, নিম্নমুখী রাখে, নিচের দিকে রাখে, চোখের হেফাজত করে। তাহলে এই 8টি কাজ যদি কোনো মুমিন বান্দাবান্দি করেন তাহলে সেও লুকমান হাকিমের মতন দামি এবং লুকমান হাকিমের মতো উচ্চ মর্যাদাশীল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। যে উপদেশের কথাগুলো আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এতটাই মকবুল হয়েছে, কবুল হয়েছে, এতই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মাঝে লুকমান হাকিমের তার পুত্রের কথাগুলো, তার পুত্রকে যে নসিহত করেছিলেন, নসিহতের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম তার পুত্রকে বলতেছেন
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হযরত লুকমান হাকিম তার পুত্রকে ওয়াজের ছলে বললেন ইয়া বুনাইয়া, এটা তাসগীর স্নেহ মমতা বোঝানোর জন্য বলা হয়। ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়। শিরিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলা শরীককারীকে মাফ করেন না, অংশীদার স্থাপনকারীকে মাফ করেন না। ইহা ব্যতীত অন্য অন্য গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তারা যেন আল্লাহর ব্যাপারে মহা তুহমত দিল, অপবাদ দিল। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তারা সুদূর বিভ্রান্তিতে পতিত হয়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, শরীক করে, আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে হারাম করে দেন। তাহলে অংশীদার যারা স্থাপন করবে, শিরিক যারা করবে, শিরিকি গুনাহ যারা করবে, আল্লাহ সুবহানাহু তাদেরকে মাফ করবেন না, ক্ষমা করবেন। এখানে একটা জিনিস বোঝার আছে, আমরা ঢালাওভাবে বলে দিই যে শিরিক গুনাহকে আল্লাহ মাফ করবেন। মাফ করবেন না, কখন মাফ করবেন না? যদি কোনো ব্যক্তি শরীক অবস্থায়, অংশীদার করা অবস্থায়, শিরিক করা অবস্থায় মারা যায়, তাকে মাফ করবেন। কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় যে কোনো চক্রান্তে হোক, শয়তানের প্ররোচনা হোক, ধোঁকায় পড়ে হোক, আমি আল্লাহ না করুক শিরিক করে ফেললাম, এখন যদি জীবিত থাকা অবস্থায় আমি তওবা করি, কালিমা পড়ি, তাহলে আমার এই শিরিক কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন যদি বলে মাফ হবে না, তাহলে তো বান্দার মাফ পাওয়ার কোনো সুরত নাই। কথাটা বুঝতে হবে যে আল্লাহ যে বলেছেন যে শিরিক গুনাহকে মাফ করবেন না, কোন শিরিক গুনাহকে বলতেছে? যে ব্যক্তি শিরিক নিয়ে অন্ধকার কবরে যাবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে যারা অন্ধকার মুশরিক হয়ে যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর কোনো ব্যক্তি যদি জীবিত অবস্থায় শিরিক করে ফেলেন, আবার সাথে সাথে কালিমা পড়ে ঈমান নবায়ন করেন, আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা তার শিরিক গুনাহকে কী করে দেবেন? মাফ করে দেবেন। শিরিক দুই প্রকার, শিরিকে আকবার আর একটা হলো শিরিকে আসগর। শিরিকে আকবর যেটা মারাত্মক, আর শিরিকে আসগর যেটা ছোট শিরিক, যেটা আমরা অনেক সময় বলে ফেলি যে অমুকটা খাওয়ার কারণে আমার পেট ব্যথা হয়েছে, দুধটা খাওয়ার কারণে আমার পেটে সমস্যা হয়েছে, অমুক খাবারটা খাওয়ার কারণে আমার কী সমস্যা হয়েছে। এগুলো এক ধরনের শিরিক। আল্লাহর ওলি তিনি মৃত্যুবরণ করলেন,
মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, এক আমল নিয়ে আসছো। তো আল্লাহর বান্দা অনেক চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করে দেখতেছেন যে কোনো কাজ হয়তো আমার শিরিক মুক্ত নয়। সব কাজের মধ্যে তোমরা কিরকম রিয়া রিয়া বাপ, শিরিক শিরিক বাপ আছে। অনেক চিন্তা করার পরে বললেন যে আল্লাহ, আমি আপনার জন্য তাওহীদ নিয়ে আসছি, তাওহীদ একত্ববাদ ঈমান নিয়ে আসছি। তখন আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহর বান্দা, তোমার দুধ খাওয়ার ঘটনা কই গেল? তোমার দুধ খাওয়ার ঘটনা কোথায় গেল? তুমি যে বললা তাওহীদ নিয়ে আসছো, ঈমান নিয়ে আসছো, তাহলে তোমার দুধ খাওয়ার ঘটনা কোথায় গেল? সাথে সাথে আল্লাহর বান্দা মাথা নত করে ফেললেন, মাথা নিচু করে ফেললেন। অর্থাৎ ওই আল্লাহর বান্দা একদিন দুধ পান করেছিলেন, দুধ পান করার পরে তার পেটে একটু ব্যথা হয়েছে, ব্যথা অনুভব হয়েছে। তখন তিনি অজান্তেই তার জবান থেকে বের হয়ে আসছিল যে দুধ খাওয়ার কারণে হয়তো পেট ব্যথা শুরু হয়েছে। দেখেন, সামান্য একটু কথা, দুধে তো কী করতে পারে না, পেট ব্যথা দিতে পারে না। সমস্ত অসুখ বিসুখ সুস্থতা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা অনেক সময় এমন এমন কথা বলি যেগুলোর কারণে আমাদের ঈমান অনেক সময় চলে যায়, আমরা টেরও পাই না। কেউ যদি বলে ঔষধই আমাকে সুস্থ করবে, এটাও শিরিক, ঈমান নষ্ট হয়ে যাবে। বলতে ঔষধ এটা উসিলা মাত্র, যে ঔষধের উসিলা আল্লাহ আমাকে সুস্থ করবেন, কিন্তু ঔষধই সুস্থ করবেন কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তো এতটুকু কথা দেখেন আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। কারণ একটা প্রবাদ বাক্য আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যদি সামান্য ভুল করে, এটা আল্লাহ ভালো করে ধরেন, মজবুত করে ধরেন, যে তুমি করলে কেন? তুমি তো আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দা, আমার নৈকট্যশীল বান্দা, তুমি এই কথাটা কেন বললা? আমরা ক্লাসে আসে না, ক্লাসে আমরা ছাত্র পড়াই, ভালো ছাত্র যারা, তারা সামান্য অন্যায় করলে ছাড় দেয় না, যে তুমি ভালো ছাত্র, তুমি এই কথাটা, তুমি এই কাজটা কেন করলা, তুমি কেন পড়াটা শিখলা না? আর যারা ডামিস ছাত্র, তারা না পারলে অনেক সময় তো জিজ্ঞাসাই করি না, তো জিজ্ঞাসা করার সময় আসছে, এটা পারবো না, এটা জিজ্ঞাসা করতে গেলে আরও সময় নষ্টই বড়, আরও 2-3 জনের সবক কী হয়ে যাবে, শোনার ব্যাঘাত ঘটবে। তো আল্লাহ তাআলাও আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর নবী যারা, তারা যদি সামান্যতম ভুল করছেন, আল্লাহ এটাকে কঠোরভাবে ধরছেন, ছাড় দেন না, তুমি করবে কেন? আর যারা আমাদের মতন পাপি তাপি আমরা যারা আছি, আমরা অনেক সময় বড় গুনাহ করলো আল্লাহ কি করে দেয়, ছেড়ে দেয়। এটা তেমনি পাপ, এটা যদি আরও ধরি তাহলে তুই ছাড় পাইতো না, নাজাত পাইতো না, আল্লাহ ছাড় দেন। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ছাড় দেন নাই, যে তুমি কেন বললা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি, জগৎ বিখ্যাত ওলি, উনি ধরা খেয়ে যেতেছেন হাসর ময়দানে আল্লাহর সামনে। আমি আপনাকে কি নিয়ে যাবো কোন? আমার আপনার আমল আল্লাহর সামনে পেশ করা কিছু আছে? আমাদের তো যে ঈমান মাশাআল্লাহ দিলে, আমাদের যে ঈমান মাশাআল্লাহ দিলে, কেউ যদি বলে 1000 টাকা দিব, বলে যে আল্লাহকে অস্বীকার করি, ঠাস করে বললাম আল্লাহকে মানি না, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে তোমাকে 5000 টাকা দেওয়া হবে, তুমি বলো যে কোরআনকে মানি না, আমরা ঠাস করে বলে ফেলুন। আমাদের ঈমান তো এতটুকু ঈমান, আমাদের ঈমান 5000 টাকার চেয়ে অনেক সস্তা। কেউ যদি বলে তুমি তোমার দাড়িগুলো ফেলে দাও, আর দাড়ি তো আমরা এমনিই ফেলে দিই, টাকা তো দূরের কথা, তোমার দাড়ি ফেলে দাও, তোমাকে 1000 টাকা দেওয়া হবে, বেশ ফেলে দিবে, কিচ্ছুই মনে করবে না। দাড়ি আবার কি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাথা নত করে ফেললেন। আমার আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, হে বাইজিদ,
আজকে আমি তোমাকে একটা আমলের কারণে মাফ করে দিব। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। আগের জমানায় কিন্তু আমরা আপনার গাছের কঞ্চি দিয়ে লিখতাম, আমরাও লিখছি, আপনারা লিখছেননি? কালি থেকে আপনার দোয়াত কালি থেকে কালি নিয়া কঞ্চি দিয়ে লিখছি। তো আগের জমানায় এটাই লেখার পদ্ধতি ছিল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই লিখতেছিলেন, কালি নিয়ে কঞ্চি দিয়ে লিখতেছিলেন, বাঁশের কঞ্চি দিয়ে লিখতেছিলেন। তার হাতের মাঝে একটু কালি লেগেছিল। আল্লাহর আরেক মাখলুক মাসি এসে তার হাতে বসলেন, হাতে বসে তার ওই কালিটুকু খেলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই মাসিটাকে সরান নাই, এই ভেবে হয়তো মাসিটার পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, মাসিটা কী করো কালি পান করে তার তৃষ্ণা মিটাক। আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কনকনে শীতের দিন একটা বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা শীতের কারণে কনকন করতেছিল, কাঁপতেছিল। আল্লাহর ওলি তিনি ওই বিড়াল ছানাকে তার তুষকের নিকটে, কম্বলের নিকটে জায়গা করে দিলেন। আমার আল্লাহ বলেন, তুমি যে ওই যে আমল করেছো, মাসিকে কালি খাবার সুযোগ করে দিয়েছ, আর বিড়াল ছানাকে যে তুমি তোমার আশ্রয় দিয়েছ, লেপেনিস আশ্রয় দিয়েছ, ওই আমলটা আমি আল্লাহর নিকটে অনেক পছন্দ হয়েছে। ওই আমলের উসিলায় আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিলাম। তাহলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মতন এত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, দেখেন এটা কত মারাত্মক শিরিক না, কিন্তু তাদের শানে যে তারা এত বড় ব্যক্তিত্ব, এই কথাটা কেন বলবেন, এটা আল্লাহ পছন্দ করেন নাই। তাহলে আমরা কথা কত ধরনের শিরিক করে ফেলি, কত ধরনের আমরা আমাদের এমন কথা বলি যেগুলো এখন আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমরা টেরও পাই। এই জন্য বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা অন্যায়। এই শিরিক নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কবরে চলে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য বলছেন প্রতিদিন আমরা ঈমানকে নবায়ন করব। জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বললেন, বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। কারণ আমার জানা নাই আমার কোন কথাবার্তার কারণে, কোন কথার কারণে আমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য পরক্ষণে আল্লাহর দরবারে তওবা করে কালিমা পড়ে কি করে নিব, আল্লাহর শাহী দরবারে ঈমানকে নবায়ন করে নিব। রাত্রে শোয়ার সময় কালিমা পড়ব, আবার যখন ঘুম থেকে উঠবো ফজরের সময় কালিমা পড়ব, যাতে আমার ঈমান কি হয়ে যায়, নবায়ন হয়ে যায়। আর যে কোনো কারণে আমার ঈমান যদি ছুটে যায়, আমার ঈমান যেন আবার কি আসে, পুনরায় ফিরে আসে। পড়ব তো ইনশাআল্লাহ, কালিমা পড়ব আমরা ইনশাআল্লাহ। লুকমান হাকিম তার পুত্রকে 1 নম্বর নসিহত করেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। 2 নম্বর নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার বৎস, হে আমার সন্তান, যে কোনো বস্তু যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই সরিষা দানা পরিমাণ নেক আমল হোক অথবা বদ আমল হোক, এটা যদি পাথরের ভিতরে থাকে অথবা আসমানেও থাকে অথবা জমিনেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, সেটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন।
আমার আপনার ন্যাক আমল অথবা বদ আমল, যে কোনো আমলে হোক না কেন, ওই আমলটা যদি পাথরের ভিতরে গিয়ে আমি লুকাইয়া করি, পাথরের ভিতরে গিয়ে যদি অন্যায় করি, অপরাধ করি, পানিতে ডুব দিয়েও যদি অন্যায় করে অপরাধ করি, জঙ্গলে গিয়ে যদি অন্যায় অপরাধ করি, ভালো কাজ করি, ওই ভালো কাজ, অথবা আমার আসমানে গিয়ে যদি কোনো ন্যাক আমল করি, বদ আমল করি, অথবা জমিনে যদি আমি কোনো ন্যাক আমল বদ আমল করি, ওই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা আমার আপনার সামনে পেশ করবেন। আমি আপনি যেখানে যাই বিচারণ করি, যে কোনো ন্যাক আমল করি অথবা খারাপ কাজ করি, এটা কি করবেন? আল্লাহ উপস্থিত করবেন। তারপরে লুকমান হাকিম তার পুত্রকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। হে আমার সন্তান, হে আমার বৎস, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং যে সমস্ত বিপদ আপদ তোমার উপরে আসে, ওই বিপদ আপদে ধৈর্য ধারণ করো। নামাজ কায়েম করতে বলা হয়েছে। নামাজ সম্পর্কে গত জমায় কিছু আলোচনা করা হয়েছে, কারণ বলেছিলাম নামাজ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলে 3-4 জমা করলেও শেষ হবে না। সৎ কাজের আদেশ করতে হবে। এই সৎ কাজের আদেশ আমাদের থেকে উঠে গিয়েছে। নামাজ পড়ি, আমি নিজে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর রাস্তায় চলি, দিনের পথে চলি, কিন্তু আমার সন্তান চলে না, আমার প্রতিবেশীরা চলে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমি তাদেরকে নামাজের কথা বলি না। আমি নিজে নিজে খুব হাজি সাহেব, খুব ধার্মিক, খুব নামাজি, খুব আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত বাদ নাই, আওয়াবি নেশরা তাহাজ্জুদ বাদ নাই, কিন্তু আমার ঘরের ছেলে, আমার আপন সন্তান নামাজ পড়ে না। কোনো দিন আমি তাকে বলিও নাই বাবা নামাজ পড়ো। দুনিয়ার আগুন থেকে আমি আপনি আমার সন্তানকে বাঁচানোর জন্য কত চেষ্টা করি, দুনিয়ার বিপদ থেকে সন্তানকে বাঁচানোর জন্য কত চেষ্টা করি। সন্তান যদি দুনিয়ার কোনো বিপদ পড়ে যায়, তাহলে কত এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের দ্বারস্থ হয়ে চায় সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, খালাস করার জন্য, মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আমার এই সন্তান নামাজ না পড়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে। আমার অন্তরে একটু ব্যথা লাগে না, কষ্ট লাগে না? আরে দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, দুনিয়ার আগুনে আমি আপনি 1 সেকেন্ড হাত রাখতে পারি না। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 1000 গুণ তেজ বেশি, 1000 গুণ তেজ বেশি। ওই আগুনে আমি আপনি কিভাবে হাত রাখবো? ওই আগুনে আমি আপনি কিভাবে জ্বলবো? ওই আগুন আমি আপনি কিভাবে সহ্য করব? এই জন্য আল্লাহর ওলি বলেছেন, হে দুনিয়ার মাখলুকেরা, হে দুনিয়ার আল্লাহর প্রিয় বান্দারা, গুনাহ করার আগে একটু কথা ভেবে নিও। গুনাহ করার আগে তুমি তোমার আঙ্গুলটা, হাতটাকে আগুনের ভিতর ঢুকাইয়া দাও। যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, আর যদি হাত যদি আগুনে না রাখতে পারো তাহলে গুনাহ কইরো না। দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারো তাহলে গুনাহ কইরা তুমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? প্রিয় হাজরিন, এই জন্য আদরের সন্তানগুলোকে শুধু আমি দুনিয়াবি লাইনেই তাদেরকে উঠানোর চেষ্টা করি, বড় বানানোর চেষ্টা করি। এটা কোনো খারাপ জিনিস না। বানান, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, বড় ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার সন্তানকে প্রাথমিক যে শিক্ষা, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, জরুরি মাসলা মাসাইল শিক্ষা, পবিত্রতার শিক্ষা, এগুলো শিক্ষা দেন, না হলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়েছেন। আমি প্রায় সময় বলি যে বাপ মা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে, তারা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। সন্তান পিছন দিক থেকে কাপড়ে টান মেরে ধরবে, কোথায় যাচ্ছ? বলে জান্নাতে যাচ্ছি। বলে জান্নাতে যাচ্ছ? দুনিয়া থাকতে তো কোনোদিন আমাদেরকে কোরআন শিক্ষা দাও নাই, নামাজের কথা বলো নাই, হালাল পথে চলার কথা বলো নাই, আর আজকে তোমরা জান্নাতে চলে যাবে? এত সোজা?
বলতেছে বাপ মার ঘাড়ে পাড়া দিয়ে তারা জান্নাতে যাবে, বাপ মাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে সন্তান আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছেন, এই সন্তানগুলোর দায়িত্ব, এই সন্তানগুলোকে নামাজি বানানো, নামাজের কথা বলা, সৎ কাজে তাদেরকে আদেশ করা, এটা প্রত্যেকটা মাতা পিতার ইমানই দায়িত্ব, ইমানই কর্তব্য। এই কর্তব্য যদি পালন না করেন, আপনি নামাজ রোজা পরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর শাহী দরবারে ধরা খেয়ে যাবে। এই জন্য লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আযমিল উমুর। তারপর নসিহত করতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকার বশত মানুষের সাথে কি করো না, অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে চলো না। আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না, মহাব্বত করেন না। তারপরে বলতেছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কথা বলার ক্ষেত্রে আওয়াজকে ক্ষীণ করতে হবে, কেননা সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ হলো গাদার আওয়াজ। চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অহংকারে বশত চলাফেরা করা যাবে না, অতি দ্রুত চলা যাবে না, একবারে মিনমিন করে চলা যাবে না। কী করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তার প্রিয় বান্দাদের কথা বলেছেন, الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা জমিনে চলে ভদ্রভাবে চলে, নম্রভাবে চলে। একবার হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যক্তিকে দেখলেন, তিনি খুব আস্তে আস্তে চলতেছেন। জিজ্ঞাসা করা হলো তিনি কে? লোকেরা বলল তিনি হলেন কারি সাহেব, তিনি আলেম সাহেব। বলল তিনি এভাবে কেন হাঁটেন? বলে তিনি একজন আলেম, একজন কারি। বলতেছেন তিনি কি উমরে ফারুকের চেয়ে বড় কারি হয়ে গেছেন, বড় আলেম হয়ে গেছেন? বলে না না না, বড় উমরে ফারুক তো তিনি জোরও হাঁটতেন না, আবার আস্তে আস্তেও হাঁটতেন না, বরং মধ্যম পন্থা অবলম্বন করতেন। সুতরাং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অতি দ্রুত হাঁটা যাবে না, একবারে আস্তে আস্তেও হাঁটা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করব। তারপরে বলছেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, আস্তে আস্তে কথা বলতে হবে। আস্তে আস্তে কথার ব্যাখ্যার মধ্যেও বলা হয়েছে, উমরে ফারুক থেকে বর্ণিত, যে একবারে এত উচ্চ আওয়াজও বলা যাবে না, আবার এত নিম্ন আওয়াজও বলা যাবে না যেটার কারণে মানুষ শুনতেই পায়। এত উচ্চ আওয়াজও বলা যাবে না যেটার কারণে মানুষের কি হয়, শুনতে কষ্ট লাগে, মানুষের কষ্ট পায়। আবার এত ক্ষীণ আওয়াজও বলা যাবে না যেটার কারণে মানুষ শুনতেই পায় না, বুঝতেই পায় না কি বলতেছে। আর সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। তার মানে যারা জোরে কথা বলবে, হই হুল্লোর চিল্লা ফাল্লা কথা বলবে, তাদের আওয়াজকে তুলনা করা হয়েছে গাদার সাথে, যে তারা কেমন যেন গাদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলা দিয়েছেন, লোকমান হাকিমও যে কাজগুলো করার কারণে তিনি এত মর্যাদা লাভ করেছেন, এই সমস্ত কাজগুলো আমাদের সকলকে করবার তৌফিক দান করেন।